হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আর যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, আশা করি সবার পরীক্ষা খুব ভালো হয়েছে। তো আগের দিন আমি ক্লাস 10-এর 1.2 এর 4-এর 7 পর্যন্ত অঙ্ক করেছি। 4-এর যে সমাধান করে অঙ্কগুলো আছে তার 7 পর্যন্ত হয়েছিল। তো আজকে তারপর থেকে আমি শুরু করব। তো দেখো, 8 থেকে আমি অঙ্কগুলো এখন করব। তো চলো শুরু করা যাক। 8-এর অঙ্ক, x-2/x+2 প্লাস 6x-2/x-6 = 1। তো এখানে যা আছে সেটাই লিখে দেবো, x-2/x+2 প্লাস এখানে 6 দিয়ে এটাকে গুণ করে নেবো। তো হয়ে যাবে 6x - 12, নিচে x - 6 = 1। এক্স এই দুটোকে এলসিএম করবো, ওর হবে x+2 আর x - 6। তো x+2 কেটে যাবে, পরে থাকবে x - 6। x - 6 আর x - 2টা গুণ করতে হবে, পাশাপাশি গুণ দিয়ে লিখে দিলাম, অথবা একেবারে গুণ করে লিখতে পারো। প্লাস 6x - 12-এর সঙ্গে x - 6 এটা কেটে যাবে, তাহলে x+2 দিয়ে গুণ হবে = 1। এই দুটো গুণ করতে হবে, গুণ করলে হবে x² - 2x। যদি x দিয়ে গুণ করি এটাকে x² - 2x। এবার -6 দিয়ে গুণ করলে হবে -6x। এই মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 6 দুগুণে 12, 12। প্লাস এটা গুণ করা হবে 6x² - 12x প্লাস 6 2 = 12x -24। আর নিচে এটা গুণ করলে হবে x² + 2x - 6x - 12 = 1। এখন উপরে দেখো, এই x² আর 6x² যোগ করে হয়ে গেল 7x²। -2x - 6x যোগ করলে হয় -8x। +12 আর -24 বিয়োগ করলে হয়ে যাবে, এখানে বিয়োগ করে লিখে দিয়েছি। আর এখানে -12x আর +12x কেটে যাবে। আর নিচে এবারে দেখো 7x² - 8x - 12 -24 থেকে +12 বিয়োগ করলে -12, আর নিচে x² - 4x - 12 = 1। এখানে 1 আছে, 1-এর নিচে 1। এবারে ক্রস মাল্টিপ্লাই করব, করলে এটা এইটা হবে। তারপরে এদিকে যেগুলো সব এদিকে নিয়ে আসবো, তাহলে +x² হয়ে যাবে -x², -4x হয়ে যাবে +4x, -12 হয়ে যাবে +12। -12 +12 কেটে যাবে, তাহলে এখানে 7x² থেকে -x² বিয়োগ করলে 6x²। এটা বিয়োগ করলে হবে -4x, যেহেতু বড় সাইজ মাইনাসের জন্য মাইনাস হলো = 0। এখন এই দুটো থেকে কমন যাবে 2x, তাই 2x কমন নিলে এখানে পড়ে থাকবে 3x, মানে 2x দিয়ে এটাকে কাটাকুটি করলে 3x হবে, আর 2x দিয়ে এটাকে কাটাকুটি করলে হবে 2 = 0। তাই 2x = 0, সুতরাং x = 0। আর এদিকে 3x - 2 = 0, তাহলে 3x = 2, x = 2/3। তাহলে x-এর দুটো ভ্যালু বেরোলো, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 2/3। 1/x - 3 - 1/x + 5 = 1/6। তো এ দুটো এলসিএম করব, করে যেরকম বিয়োগ করে সেভাবে বিয়োগ করব। এই মাইনাসের জন্য এই যে এটা x - 3 ছিল, এটা x + 3 হয়ে যাবে। তো উপরে x কেটে যাবে, হবে 8। আর নিচে এটা গুণ করলে হবে x² - 3x + 5x - 15 = 1/6। উপরে 8, x² প্লাস এই দুটো বিয়োগ করলে হবে 2x, বড়টা সাইন প্লাস, তাই প্লাস হলো -15 = 1/6। এবারে ক্রস গুণ করব, এটাকে এটা দিয়ে 1 দিয়ে গুণ করলে হবে x² + 2x - 15, আর এটা হচ্ছে 6 8 = 48। এবার 48 এদিকে নিয়ে আসবো, মাইনাস হয়ে যাবে। তো এখানে x² + 2x, এই দুটো বিয়োগ করলে দুটো একই রকম সাইন, মানে যোগ হবে। দুটো প্লাস থাকলেও যোগ হয়, দুটো মাইনাস থাকলেও যোগ হয়, কিন্তু সাইনটা মাইনাস হবে 63 = 0। তো অঙ্কটা এরপরের স্টেপ হচ্ছে x² 63 ছিল, আমাকে 2 করতে হবে। তো 9 থেকে 7 বিয়োগ করলে 2, আবার 7 আর 9 গুণ করলে 63, 63। তো 9 - 7 × x - 63 = 0। x² প্লাস x দিয়ে এটা গুণ করলে হবে 9x, মাইনাস এটা দিয়ে গুণ করলে হবে 7x, -63 = 0। এই দুটো থেকে x কমন যাবে, তাহলে x কমন নিলাম, এখানে পড়ে থাকবে x,
প্লাস 9 মাইনাস এখান থেকে 7 কমন নেবো, তারপরে থাকবে এক্স, এই মাইনাসের জন্য এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, 7 9 63 যেটা 9 ইকুয়াল টু 0। তাহলে এক্স প্লাস 9 ইন্টু এক্স বাই 7 এক্স মাইনাস 7 ইকুয়াল টু 0, এক্স প্লাস 9 ইকুয়াল টু 0, তাহলে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 9, এক্স মাইনাস 7 ইকুয়াল টু 0, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 7। তাহলে এক্সের দুটো ভ্যালু হচ্ছে -7, -9 আর 7, এটাই হচ্ছে অ্যান্সার। বাই এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 2 1/12। তো এটাকে ভাঙাবো, এটার সঙ্গে গুণ করে এটা প্লাস করতে হবে। তো 12 দুগুণে 24, এটাকে 25 12, এটা এলসিএম করে যোগ করব। এলসিএম হবে এক্স ইন্টু এক্স প্লাস 1, এক্স প্লাস 1 এক্স প্লাস 1 কেটে গেল, তাহলে এক্স পড়ে থাকবে, এক্সকে এক্স দিয়ে গুণ করলে হবে এক্স স্কোয়ার, এখানে এক্স এক্স কেটে যাবে, পড়ে থাকবে এক্স প্লাস 1, এক্স প্লাস 1কে এক্স প্লাস 1 দিয়ে গুণ করব। তো এটা আমি এক্স প্লাস 1 হোল স্কোয়ার লিখেছি, পরের লাইনে এটাকে ভাঙাবো। এক্স স্কোয়ার এক্স প্লাস 1 হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, আর নিচেটা গুণ করলে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু 25/12। এবারে ক্রস গুণ করব। তো 25x স্কোয়ার প্লাস 25x ইকুয়াল টু 12 দিয়ে করলে 12 2 * 24x স্কোয়ার প্লাস 24x প্লাস 12, 25x স্কোয়ার, এখানে 24টা এদিকে নিয়ে চলে এসেছে, মাইনাস হয়ে গেছে, প্লাস 25x, এদিকে 24x মাইনাস হয়ে গেছে, আর এটা প্লাস ছিল, -12 ইকুয়াল টু 0। 25 থেকে 24 বিয়োগ করলে এক্স স্কোয়ার, 25 থেকে 24 বিয়োগ করলে এক্স, -12 ইকুয়াল টু 0। এবারে 12টাকে ভাঙালে হবে 4 ইন্টু 3, তো এখানে 1 করতে হবে, 4 - 3কে বিয়োগ করলে 1 ইন্টু এক্স -12 ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার প্লাস এটা এক্স দিয়ে গুণ করলে 4x মাইনাস 3x -12 ইকুয়াল টু 0। এই দুটো থেকে এক্স কমন যাবে, পড়ে থাকবে এক্স প্লাস 4, এখান থেকে 3 কমন যাবে, তো পড়ে থাকবে এক্স, মাইনাসের জন্য মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাস 4 ইকুয়াল টু 0। তো এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0, এক্স প্লাস 4 ইকুয়াল টু 0, সুতরাং এক্স ইজ ইকুয়াল টু -4, এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0, সুতরাং এক্স ইজ ইকুয়াল টু 3। তো এক্সের দুটো ভ্যালু হলো -4 আর 3। ax প্লাস বি বাই এ প্লাস bx ইকুয়াল টু cx প্লাস ডি বাই সি প্লাস dx। তো এটাই হচ্ছে অঙ্কটা। এটা প্রথমে ক্রস গুণ করে নেব, সি দিয়ে গুণ করবো দুটোকে, তারপর ডিএক্স দিয়ে গুণ করব, আর এদিকে প্রথমে সিএক্স দিয়ে এটাকে গুণ করব, তারপর ডি দিয়ে বিএক্স দিয়ে গুণ করব। এখন যেগুলোতে এক্স আছে সব ডান দিকে নিয়ে চলে আসবো, আর যেগুলোতে এক্স নেই সেগুলো প্লাস বিসিটা এদিকে চলে এসছে, মাইনাস বিসি হয়ে গেছে, আর এইখানে প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেছে, এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেছে। তো এসি এক্স আর মাইনাস এসি কেটে যাবে, এখানে দেখো এসি এক্স আর মাইনাস এসি এক্স কেটে যাবে, প্লাস এডি এক্স স্কোয়ার মাইনাস বিসি এক্স স্কোয়ার থেকে যাবে, আর প্লাস বিডিএক্স মাইনাস বিডিএক্স কেটে যাবে, ইকুয়াল টু এডি মাইনাস বিসি। এখান থেকে এক্স স্কোয়ার কমন যাবে, তাহলে থাকবে এডি মাইনাস বিসি ইকুয়াল টু এডি মাইনাস বিসি। তো এক্স স্কোয়ার ইকুয়াল টু এডি মাইনাস বিসি বাই এডি মাইনাস বিসি, তো কেটে যাবে, দুটো একই জিনিস, তো কেটে যাবে 1, এক্স ইকুয়াল টু 1, এক্স ইজ ইকুয়াল টু 1-এর বর্গমূল করলে হবে +-1, অর্থাৎ এক্সের ভ্যালু +1 এবং -1। x প্লাস 1 প্লাস 3/2x প্লাস 1 ইকুয়াল টু 4। এটা নিচে কিছু নেই, মানে 1, তো এলসিএম করলে এটাই আসবে। তো এটার সঙ্গে 1 দিয়ে ডিভাইড করলে এটা হয়, সেই জন্য এটা গুণ হবে, তো হোল স্কোয়ার দিয়ে লিখেছি। এটাকে কেটে গেলে 1কে 3 দিয়ে গুণ করলে 3 ইকুয়াল টু 4। এটাকে a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলায় ভাঙাবো, তো 2x হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার প্লাস 3, আর এটাকে আমি একেবারেই ক্রস মাল্টিপ্লাই করে দিয়েছি, তো হবে 8x প্লাস 4। তো এখানে দেখো 4x স্কোয়ার প্লাস 4x আর মাইনাস 8x বিয়োগ করলে হবে -4x, 3 আর 1 4, 4 থেকে 4 বিয়োগ করলে 0, তো পরে থাকবে 4x স্কোয়ার আর -4x ইকুয়াল টু 0। তো 4x স্কোয়ার -4x ইকুয়াল টু 0, এখান থেকে 4x কমন গেলে হবে x - 1
ইকুয়াল টু 0। তো 4x ইকুয়াল টু 0 মানে x ইকুয়াল টু 0, x মাইনাস 1 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 1। সুতরাং x ইকুয়াল টু 0 এবং 1 এই দুটো ভ্যালু এক্সের পাওয়া যাবে। তো 13 নম্বর অঙ্কটা দেখো, এক্স প্লাস 1/2 প্লাস 2/x প্লাস 1 ইকুয়াল টু এক্স প্লাস 1/3 প্লাস 3/x প্লাস 1 মাইনাস 5/6। এদিকে এলসিএম করলে হবে 2 ইন্টু এক্স প্লাস 1, তো 2 কেটে গেল, তাহলে এক্স প্লাস 1 গুণ করলে হবে এক্স প্লাস 1 হোল স্কোয়ার, প্লাস এক্স প্লাস 1 কেটে গেল, তাহলে 2 আর 2 গুণ করে 2 স্কোয়ার। এদিকে এলসিএম করলে হবে 3 আর 6 এলসিএম 6 আর এক্স প্লাস 1, এখানে 3 6 দিয়ে ভাগ করলে হবে 2 আর এক্স প্লাস 1 যে 2 আর এক্স প্লাস 1 গুণ করলে হয় এক্স প্লাস 1 হোল স্কোয়ার, এক্স প্লাস 1 কেটে গেল, তাহলে 6 3 6 আর 18, এখানে মাইনাস 6 6 আছে, তো এই 6টা কেটে গেল, কেটে গিয়ে 5-এর সঙ্গে এক্স প্লাস 1টা গুণ হবে। এখানে এক্স প্লাস 1 হোল স্কোয়ার ভাঙাবো, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 2 স্কোয়ার 4, নিচে যেমন আছে তেমনই থাকবে। এটা এক্স প্লাস হোল স্কোয়ার ভাঙাবো, এ স্কোয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস 18, এটা 5 দিয়ে মাল্টিপ্লাই করার সময় প্লাসটা মাইনাস হয়ে যাবে এই মাইনাসের জন্য, তো 5x মাইনাস 5। এখানে এক্স প্লাস 1টা কেটে যাবে, তো উপরে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 5 4 আর 1 5, এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, 2x স্কোয়ার প্লাস 4x প্লাস 2 প্লাস 18 মাইনাস 5x মাইনাস 5। এখানে 2 আর 6 কাটাকুটি গেলে এখানে 2 1 আর এখানে 3, উপরে যা আছে সেটাই লিখে দেবো। এখানে 2x স্কোয়ার প্লাস 4x আর মাইনাস 5x বিয়োগ করলে হবে মাইনাস x, এখানে 18 আর 2 20 দিয়ে 5 বিয়োগ করলে 15 প্লাস 15। এবার ক্রস গুণ করব, ক্রস মাল্টিপ্লাই করে এদের গুণ করবো, 3x স্কোয়ার প্লাস 6x প্লাস 15, এটা 1 আছে, তো এটা যা আছে তাই থেকে যাবে। তো 2x স্কোয়ারটা এদিকে আসবে মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস এক্স এদিকে আসবে প্লাস এক্স, আর প্লাস 15 দিকে নিলে মাইনাস 15, এখানে 0। এখানে দেখো 3x স্কোয়ার থেকে 2x স্কোয়ার বিয়োগ করলে হবে এক্স স্কোয়ার, 6x প্লাস এক্স ইকুয়াল টু 7x, আর এটা কেটে যাবে, এখান থেকে এক্স কমন যাবে, এক্স প্লাস 7 ইকুয়াল টু 0, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 0 আর এক্স প্লাস 7 ইকুয়াল টু 0, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 7, তো এক্সের দুটো ভ্যালু 0 এবং মাইনাস 7। আচ্ছা, এবার যে 14 নম্বর, 12x প্লাস 17/3x প্লাস 1 মাইনাস 2x প্লাস 15/x প্লাস 7 ইকুয়াল টু 3 1/5। তো এটা এলসিএম করবো, করে যেরকম করে যোগ বিয়োগ করে সেভাবে করতে হবে। তো দেখো এটা কেটে যাবে, কেটে গেলে এটা পড়ে থাকবে, তো এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, আর এখানে এটা কেটে যাবে, তো এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই। তো মাল্টিপ্লাই যেভাবে করে আগে বলেছি সেভাবে এটা মাল্টিপ্লাই করে লিখতে হবে। আর মাইনাস দিয়ে এটা ব্র্যাকেট দিয়ে লিখবো, তার কারণ হচ্ছে এই যে মাইনাসটা আছে এই মাইনাসের জন্য এই সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। একেবারে যদি তোমরা চেঞ্জ না করতে পারো সেই জন্য এরকম ব্র্যাকেট দিয়ে লিখে দেবে, পরের লাইনে এটা চেঞ্জ করে লিখবে। তো এখানে 12x স্কোয়ার আর 17x প্লাস যোগ করলে হবে 101x, এটা 119 বিয়োগ 6x স্কোয়ার 45 আর 2 47, প্লাস আছে মাইনাস হয়ে যাবে, আর এটা প্লাস 15 আছে মাইনাস 15 হয়ে যাবে। তো এখানে 12x স্কোয়ার আর 6 স্কোয়ার বিয়োগ করলে হবে 6x স্কোয়ার, 101 থেকে 47 বিয়োগ করলে হবে 54x, প্লাস 119 থেকে 115 বিয়োগ করলে হবে 104, নিচে এই দুটো গুণ করে 3x স্কোয়ার প্লাস 5x প্লাস 7। এবারে এটাকে ক্রস গুণ করব, 16 দিয়ে ক্রস গুণ হবে 48x স্কোয়ার প্লাস 352x প্লাস 112 ইকুয়াল টু, এটা যদি মাল্টিপ্লাই করলে হবে 30x স্কোয়ার প্লাস 270x প্লাস 520। তো এটা এখানে এসে মাইনাস হয়ে যাবে, এটাতে বিয়োগ করলে হবে 18x স্কোয়ার, এটা প্লাস এটা দিকে প্লাস মাইনাস হয়ে যাবে, এদের বিয়োগ করলে হবে 82x মাইনাস, এটা প্লাস আছে এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেল, দুটো বিয়োগ করলে হবে 408, বড় সাইন মাইনাস বসলে ইকুয়াল টু 0। এখান থেকে 2 কমন যাবে, তাহলে হবে 9x স্কোয়ার প্লাস 41x মাইনাস 204 ইকুয়াল টু 0। এবারে 204 আর 9 মাল্টিপ্লাই করে এমন দুটো নাম্বার বের করতে হবে যে দুটো গুণ করলে এই দুটো গুণফলের সমান হবে এবং যোগ বা বিয়োগ করলে 41 হবে। তো এখানে আমি দুটো নাম্বার পাবো 68 আর 27। এটা কীভাবে করতে হয়
পরে একদিন ভিডিওটি দেখিয়ে দেবো কী করে মিডল ফ্যাক্টর দুটো নাম্বার বের করতে হয়। তো 9x স্কোয়ার প্লাস 68x মাইনাস 27x মাইনাস 204 ইকুয়াল টু 0। এখান থেকে কমন যাবে x, পরে থাকবে 9x প্লাস 68 মাইনাস এখান থেকে কমন যাবে 3, তাহলে 9x আর মাইনাস তো নেই, মাইনাসটা প্লাস হয়ে যাবে 68। 9x প্লাস 68 কমন চলে গেল, পরে থাকলো x মাইনাস 3 ইকুয়াল টু 0। 9x প্লাস 68 ইকুয়াল টু 0, 9x ইকুয়াল টু মাইনাস 68, x ইজ ইকুয়াল টু মাইনাস 68/9। এখানে x মাইনাস 3 ইকুয়াল টু 0, x ইজ ইকুয়াল টু 3। সুতরাং এক্সের ভ্যালু দুটো ভ্যালু মাইনাস 68/9 আর 3। এরপরে হচ্ছে 15 নম্বরের অঙ্ক। x প্লাস 3/x মাইনাস 3 প্লাস 6 ইন্টু x মাইনাস 3/x প্লাস 3 ইকুয়াল টু 5। তো এটা একে একটু এ ধরে করা যায়, কিন্তু কোনো দরকার নেই, এটা একেবারে করলেই তাড়াতাড়ি হবে। x মাইনাস 3 আর x প্লাস 3 এদের এলসিএম হবে। তো এটা কেটে গেলে এটা হোল স্কোয়ার প্লাস এইটা কেটে গেলে এটার সঙ্গে এটা হোল স্কোয়ার আর 6 আছে বলে 6টা এখানে লিখলাম ইকুয়াল টু 5। এক্স প্লাস 3 হোল স্কোয়ার ফর্মুলা এক্স স্কোয়ার প্লাস 2x ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার প্লাস 6 দিয়ে এক্স প্লাস 3 হোল স্কোয়ার ফর্মুলা এক্স স্কোয়ার মাইনাস 2x ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার। এটাকে ভাঙালে হবে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9। এইটা ভাঙালে হবে, এটা গুণ করে দেবো। তো 6x স্কোয়ার মাইনাস 3 2 6 মানে 6 6 36 36x প্লাস 3 3 9 6 9 54 ইকুয়াল টু 5। উপরে এবারে যোগ বিয়োগ করে এটাকে, তো এটা 7x স্কোয়ার মাইনাস 30x প্লাস 63 ইকুয়াল টু 5x স্কোয়ার মাইনাস 45। এখানে যোগ বিয়োগ করলাম, এখানে দেখো যোগ বিয়োগ করেছি এখানে, এই যে x স্কোয়ার প্লাস 6 ওটা 7x স্কোয়ার, এটা থেকে এটা বিয়োগ করলে হবে 30x আর এটা যোগ করলে হবে 63, সেটাই লেখা হয়েছে এখানে। আর এইটা এই যে ক্রস গুণ করে লেখা হয়েছে 5x স্কোয়ার মাইনাস 45। এবার 5x স্কোয়ার প্লাস আছে, এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, আর 45টা মাইনাস আছে প্লাস হয়ে যাবে। তো এই 7 থেকে 5 বিয়োগ করলে 2x স্কোয়ার মাইনাস 30x, এই দুটো যোগ করলে হবে 108 ইকুয়াল টু 0। এখান থেকে 2 কমন যাবে, তো থাকবে x স্কোয়ার মাইনাস 15x প্লাস 54 ইকুয়াল টু 0। এবার 54কে দুটো নাম্বার বের করতে হবে, এমন দুটো নাম্বার যে দুটো নাম্বার গুণ করলে হবে 54 আর যোগ বিয়োগ করলে হবে 15। তো 9 আর 6 গুণ করলে 54 আর যোগ করলে 15, তো সেই জন্য এরকম লেখা হয়েছে এক্স স্কোয়ার মাইনাস এক্স দিয়ে এটা গুণ করলে হবে 9x, এই প্লাসটা মাইনাস হয়ে যাবে 6x প্লাস 54। এই দুটো থেকে এক্স কমন যাবে, তাহলে x মাইনাস 9 মাইনাস 6 কমন যাবে, x মাইনাস 9 ইকুয়াল টু 0। তাহলে এখানে আসবে x মাইনাস 9 আর x মাইনাস 6, x মাইনাস 9 ইন্টু x মাইনাস 6 ইকুয়াল টু 0, x মাইনাস 9 ইকুয়াল টু 0, x ইজ ইকুয়াল টু 9, x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, x ইজ ইকুয়াল টু 6। সুতরাং x ইজ ইকুয়াল টু 9 এবং 6, এটাই হচ্ছে অ্যান্সার। এবারে 16 নম্বরের কোশ্চেন। 1/a প্লাস বি প্লাস এক্স, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 1/a প্লাস বি প্লাস, আগেরটাও ইম্পর্টেন্ট ছিল। 1/a প্লাস বি প্লাস এক্স ইকুয়াল টু 1/a প্লাস 1/b প্লাস 1/x। তো এখানে কী করবো, 1/xটা প্লাস ছিল এদিকে নিয়ে আসবো, আর এই দুটো এদিকে থাকবে। এটা এলসিএম করে বিয়োগ করব, এই মাইনাসের জন্য এগুলো সব মাইনাস হয়ে যাবে, আর এটা এলসিএম করে এদিকে যোগ করব। তো এখানে দেখো এক্স এক্স কেটে যাবে, এখানে মাইনাস কমন হলে হবে a প্লাস বি, আর এটাও a প্লাস বি কেটে যাবে। তো এখানে থাকবে -1/x, এটা গুণ করে দেবো, ax প্লাস bx প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু, এটা কেটে গেছে 1/ab। এবার ক্রস মাল্টিপ্লাই করব, তো ax প্লাস bx প্লাস এক্স স্কোয়ার, এখানেও 1 এখানেও 1, এবার মাইনাস আছে বলে মাইনাস ab, এর এদিকেও চলে এলো প্লাস ab ইকুয়াল টু 0। এই দুটো থেকে এক্স কমন নিলে হবে এক্স প্লাস এ, এখান থেকে বি কমন নিলে হবে এক্স প্লাস এ ইকুয়াল টু 0। তো x plus a into x plus b equal to 0, x plus a equal to 0, x is equal to minus a, x plus b equal to 0, x is equal to minus b। তো x এর দুটো ভ্যালু x is equal to minus a এবং minus b। এরপরে হচ্ছে 17, x plus a by x minus a whole square minus 5 into x plus a into x minus a plus 6 equal to 0। তো আগের অঙ্কটা বলেছিলাম যে এ ধরে করা যায়, মানে এখানে যে লেটারগুলো থাকবে সেই লেটারগুলো বাদ দিয়ে যে কোনো লেটার ধরা যায়। তো এখানে যেহেতু এগুলো নাম্বার নেই, দুটোই লেটার, করতে অসুবিধা হবে, সেই জন্য আমি এটা ইকুয়াল টু পি ধরে নিয়েছি। তো প্রদত্ত রাশিমালা এটা যদি পি হয় তাহলে হবে পি স্কোয়ার মাইনাস 5 ইন্টু পি প্লাস 6 ইকুয়াল টু 0।
এবার অঙ্কটা ছোট হয়ে গেল, এটা করতে সুবিধা হবে। এবার 6কে ভাঙাবো, 3 আর 2 পাবো, 3 আর 2 যোগ করলে হবে 5। তো পি স্কোয়ার মাইনাস 3p মাইনাস 2p প্লাস 6 ইকুয়াল টু 0। এখানে মাঝখানে ওই লাইনটা করিনি, তোমরা যদি চাও তো করতে পারো। মাঝখানে লাইনটা এরকম হবে, পি স্কোয়ার মাইনাস 3 প্লাস 2 ইন্টু পি প্লাস 6 ইকুয়াল টু 0। তো এই লাইনটার পরে এই লাইনটা, এটা না করলেও হয়। তো এই দুটো থেকে পি কমন যাবে, তাহলে এখান থেকে পি মাইনাস 3, এখান থেকে 2 কমন হতে হবে, পি প্লাসটা মাইনাস হয়ে যাবে, এই মাইনাসের জন্য -3। পি মাইনাস 3 কমন চলে গেল, তাহলে পি মাইনাস 3 ইন্টু পি মাইনাস 2 ইকুয়াল টু 0। তো পি মাইনাস 3 ইকুয়াল টু 0, পি ইকুয়াল টু 3। কিন্তু আমার ধরে নিয়েছি পি মানে কত, পি এর ভ্যালুটা এখানে বসাবো। তো পি এর ভ্যালু হচ্ছে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু 3। তো নিচে 1 আছে, ক্রস গুণ করে দেবো, তাহলে হবে 3x মাইনাস 3a ইকুয়াল টু এক্স প্লাস এ। এক্সটা এদিকে চলে আসবে, তাহলে হবে 2x, আর 3a এদিকে চলে আসবে, প্লাস হয়ে যাবে, তাহলে হবে 4a। তা 2x ইকুয়াল টু 4a, এক্স ইজ ইকুয়াল টু 4a বাই 2 মানে 2a, এক্স ইকুয়াল টু 2a। আবার এদিকে পি মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে পি ইকুয়াল টু 2, পি এর মান বসিয়ে পাই, পি এর জায়গায় লিখবো এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু 2, ক্রস গুণ করবো, তাহলে 2x মাইনাস 2 ইকুয়াল টু এক্স প্লাস এ। এক্সটা এদিকে চলে আসবে আর 2 এর এদিকে চলে আসবে, প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, তাহলে এক্স ইকুয়াল টু 3a। তাহলে এক্সের দুটো ভ্যালু কী পেলাম, একটা হচ্ছে 2a আর 3a। এবার হচ্ছে 18, 1 বাই এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস বি ইকুয়াল টু 1 বাই এ মাইনাস 1 বাই এ প্লাস বি। এদিকেও এলসিএম করবো, করে এটা কেটে যাবে, তো পড়ে থাকবে এক্স প্লাস বি, এখানে এটা কেটে যাবে, তো পড়ে থাকবে এক্স, 1 দিয়ে গুণ করলে মাইনাস এক্স। এখানে এলসিএম করলে হবে এ ইন্টু এ প্লাস বি, ওই সেম একই প্রসেস। তো এটা কেটে গেলে এটা পড়ে থাকবে, তো যে লিখেছি। এবার মাইনাস দিয়ে এটা কেটে গেলে 1 এ কে 1 দিয়ে গুণ করলে হবে মাইনাসে, মাইনাস প্লাসে কেটে যাবে, এখানে প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাবে, তো উপর থাকবে বি বাই, এটা গুণ করে দেবো এক্স স্কোয়ার প্লাস বি এক্স, এখানে বি বাই এ স্কোয়ার প্লাস এ বি। তো বি বি কেটে যাবে, তাহলে থাকবে 1 বাই এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়াল টু 1 বাই এ স্কোয়ার প্লাস এ বি। এবারে ক্রস গুণ করে দেবো, তো এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এ বি, এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি, এটা সব প্লাস ছিল, এদিকে এসে মাইনাস হয়ে যাবে, ইকুয়াল টু 0। এ স্কোয়ার এক্স স্কোয়ার আর এ স্কোয়ার দুটো পাশাপাশি লিখবো, আর প্লাস বি এক্স আর মাইনাস এ বি ইকুয়াল টু 0, এটা পাশাপাশি লিখবো ইকুয়াল টু 0। তো এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার ফর্মুলা এ প্লাস এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ, আর ওখান থেকে বি কমন যাবে, তাহলে হবে এক্স মাইনাস এ ইকুয়াল টু 0। এখানে এক্স মাইনাস এ আছে, এখানেও এক্স মাইনাস এ আছে, এটা কমন চলে যাবে, তাহলে এক্স মাইনাস এ কমন চলে গেল, পড়ে থাকবে এক্স প্লাস এ প্লাস বি ইকুয়াল টু 0। তো এক্স মাইনাস এ ইকুয়াল টু 0, এক্স ইজ ইকুয়াল টু এ, আর এক্স প্লাস এ প্লাস বি ইকুয়াল টু 0, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস, এটা ব্র্যাকেটে লিখবো এ প্লাস বি। তো এক্স ইজ ইকুয়াল টু এ আর মাইনাস এ প্লাস বি, এটাই হচ্ছে দুটো ভ্যালু। 19 নম্বরের কোশ্চেন, 19 নম্বরের অঙ্কটা দেখবো। 1 বাই এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2 প্লাস 1 বাই এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 প্লাস 1 বাই এক্স মাইনাস 3 এক্স মাইনাস 4 ইকুয়াল টু 1 বাই 6। তো এটা একসঙ্গে তিনটে আমি এলসিএম করে প্লাস করব। এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 এক্স মাইনাস 4 এলসিএম করে হবে, কারণ যেন দুটো 2 যদি থাকে, দুটো 2 এর এলসিএম 2ই হয়। তো এটা দুবার আছে, এটা একবার আসবে, এটা দুবার আছে, এটা একবার আসে, এটা দুবার আছে, এটাও একবার আসবে। তো এখানে যেগুলো নেই, এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2 যদি বাদ দিই, পড়ে থাকে এক্স মাইনাস 3 আর এক্স মাইনাস 4, এই দুটো গুণ করে এখানে লিখে দেবো। দ্বিতীয়টা এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3, এই দুটো বাদ দিয়ে এক্স মাইনাস 1 এক্স মাইনাস 4 গুণ করে যা হবে এখানে লিখে দেবো। আর এক্স মাইনাস 3 এক্স মাইনাস 4, এই দুটো কেটে গেলে এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2 পড়ে থাকবে, এই দুটো গুণ করে এখানে লিখে দেবো ইকুয়াল টু 1 বাই 6। তো উপরে যাবো এক্স স্কোয়ার, এই একটা এক্স স্কোয়ার, এই একটা এক্স স্কোয়ার, এই একটা, তিনটে এক্স স্কোয়ার মিলে 3x স্কোয়ার, এটা মাইনাস 7x মাইনাস 5x আর মাইনাস 3x, তাহলে কত হবে মাইনাস 15x। তো এটা আমি ছোটো ছোটো করে করে নিচ্ছি, আগে লিখেছি এটা মাইনাস 7x প্লাস 12, এ লিখছি মাইনাস 5x প্লাস 4 মাইনাস 3x প্লাস 2, এবার মাইনাস 7x আর মাইনাস 5x আর মাইনাস 3x মাইনাস 15x আর প্লাস 12 আর 4 আর 2 প্লাস করলে হবে 18।
আচ্ছা, নিচেরটা এখনও গুণ করিনি, তার কারণ আছে। তার কারণ রয়েছে উপরে যেটা আছে সেটা 3 কমন নেবো, নিয়ে এটা মিডল টার্ম ফ্যাক্টর করবো, যেমন করে দেখো উপরে আসবে 3 ইন্টু এক্স মাইনাস 3 এক্স মাইনাস 2, নিচে যা আছে তাই। তো এক্স মাইনাস 3 এক্স মাইনাস 2 কেটে যাবে, তাহলে উপরে পড়ে থাকবে 3, নিচে এক্স মাইনাস 1 আর এক্স মাইনাস 4 ইকুয়াল টু 1/6। এবারে গুণ করব, তো গুণ করলে হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 4x প্লাস 4, যেমন গুণ করে। তো এটা যোগ করলে হবে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 মাইনাস এটা দিকে চলে গেলে মাইনাস 18 ইকুয়াল 0, এক্স স্কোয়ার মাইনাস 5x, এই দুটো বিয়োগ করলে হবে 14, বড়টার সাইন মাইনাস, তাই মাইনাস 14। তো কী ছিল আগের পাতায়, এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14 ইকুয়াল টু 0। তো এই 14টাকে ভাঙাবো, পাবো 7 আর 2, কারণ আমার 5 করতে হবে, তো 7 থেকে 2 বিয়োগ করলে 5। তো এক্স স্কোয়ার মাইনাস 7 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 14 ইকুয়াল টু 0। এটা গুণ করলে হবে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2x মাইনাস 14 ইকুয়াল টু 0। এই দুটো থেকে এক্স কমন যাবে, এক্স মাইনাস 7 প্লাস এখান থেকে 2 কমন যাবে, এক্স মাইনাস 7 ইকুয়াল টু 0। এক্স মাইনাস 7 কমন চলে গেল, তারপরে থাকবে এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। এক্স মাইনাস 7 ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু 7 আর এক্স প্লাস 2 ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস 2। এখানে এক্সের দুটো ভ্যালু, একটা হচ্ছে 7 আর মাইনাস 2। এরপর হচ্ছে 20 নম্বরের অঙ্কটা দেখো, a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু 2c বাই এক্স মাইনাস সি। তো এটা কি করব, এখানে যে 2c আছে এটাকে c প্লাস সি দুভাগে ভাগ করে নেব। এটা c লিখে এক্স মাইনাস সি আর এটা c লিখে এক্স মাইনাস সি, যদি এলসিএম করে দেখবে এটাই চলে আসবে। তো ওখানে এই দুটো এলসিএম করব, এ বাই এক্স মাইনাস এ, এই যে একটা আছে একটাকে এদিকে নিয়ে আসবো, প্লাস ছিল মাইনাস হয়ে গেল। আর এই যে বি বাই এক্স মাইনাস, এইটাকে এদিকে নিয়ে আসবো। তো এই দিকে এলসিএম করে এটা বিয়োগ করব, এদিকেও এলসিএম করে বিয়োগ করব। তো এখানে ধরো কেটে যাবে মাইনাস এসি প্লাস এসি, পড়ে থাকবে এক্স মাইনাস সি এক্স, আর এখানে কেটে যাবে প্লাস বিসি মাইনাস বিসি, পড়ে থাকবে সি এক্স মাইনাস বি এক্স। এবারে উপরে যদি আমি এক্স কমন নিই, পড়ে থাকে এ মাইনাস সি, এখানে যদি এক্স কমন নিই, পড়ে থাকে সি মাইনাস বি। তো আমি এক্স কমন নিলাম, নিলে পড়ে থাকবে এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল 0। এখানে একটা ভ্যালু পেয়ে গেলাম, এক্স ইজ ইকুয়াল টু 0। এবার আর একটা ভ্যালু বের করতে হবে, এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু 0। এটা এরকম ক্রস গুণ করে দেবো। তো এটা এক্স দিয়ে গুণ করে এক্স মাইনাস সি এক্স, বি দিয়ে গুণ করলে মাইনাস বি এক্স মাইনাস মাইনাস প্লাস প্লাস বিসি। এটা এক্স মাইনাস এই দিয়ে এটা গুণ করবো, তাহলে হবে সি এক্স মাইনাস এসি মাইনাস বি এক্স প্লাস এবি। এবার যেগুলো যেগুলো এক্স আছে সেগুলো সব এদিকে নিয়ে আসবো। আচ্ছা, এখানে একটা লাইন হবে, এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি। তো যেগুলোতে মাইনাস আছে, তো আমি এখানে একবারে করে দিয়েছিলাম, সেটা এখানে ইকুয়াল টু দিয়ে আরেক লাইন করতে হবে, করে ক্রস গুণ করতে হবে। তো যেগুলোকে এক্স আছে সেই এক্সগুলোকে একদিকে করব, আর যেগুলো এক্স নেই সেগুলোকে আরেক দিকে করে দেবো। তো এখান থেকে এক্স কমন যাবে, এ প্লাস বি মাইনাস 2c, আর এখান থেকে 2ab মাইনাস এসি মাইনাস বিসি। এখানে এক্স ইজ ইকুয়াল টু 2ab মাইনাস এসি মাইনাস বিসি, এটার তলায় চলে আসবে এ প্লাস বি মাইনাস সি। এটা হচ্ছে এক্সের আর একটা ভ্যালু। তাহলে এক্সের দুটো ভ্যালু কী পেলাম, একটা হচ্ছে 0 আর হচ্ছে 2ab মাইনাস এসি মাইনাস বিসি বাই এ প্লাস বি মাইনাস 2c। এটাই হচ্ছে অ্যান্সার। হচ্ছে 21 আছে, দেখো এটা তো মিডিল টার্ম ফ্যাক্টর হবে, কিন্তু রুট আছে বলে অনেকে ভয় পেয়ে যাবে, কিন্তু ভয়ের কোনো ব্যাপার নেই। এক্স স্কোয়ার মাইনাস √3 প্লাস 2 ইন্টু এক্স প্লাস
2√3 = 0। তো এখানে এক্স দিয়ে কী করবো, এই দুটোকে গুণ করে দেবো। তাহলে হবে x² মাইনাস √3x, এই মাইনাসের জন্য প্লাসটা মাইনাস যাবে 2x মাইনাস 2√3 = 0। এই দুটো থেকে কমন যাবে x, তাহলে এখান থেকে পড়ে যাবে x মাইনাস √3, এখান থেকে কমন যাবে 2, পড়ে থাকবে x, এই প্লাসটা মাইনাসে যাবে √3 = 0। তাহলে x মাইনাস √3 কমন চলে গেল, পড়ে থাকবে x মাইনাস 2 = 0, x মাইনাস √3 = 0, x √3, x মাইনাস 2 = 0, x = 2। তাহলে x এর ভ্যালু হচ্ছে √3 আর 2, এই হচ্ছে অ্যান্সার। তো 4-এর সমাধান করে সব অঙ্কগুলো হয়ে গেল। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রইল, পরের ভিডিওটা খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো ভিডিওটি যদি তোমাদের উপকারও লাগে তাহলে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। কোথাও যদি কোনো অসুবিধা থাকে তোমরা কমেন্ট বক্সে জানিও, এবং তোমাদের আর কিছু অন্য কী দরকার আছে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর তোমরা তোমাদের নিজেদের ক্লাসের মধ্যে বন্ধুদের কাছে এগুলো শেয়ার করে দিও।